সামনের মানুষটার ভালোবাসা তুমি বুঝতেই পারছো না। কথায় কথায় সে তোমাকে বলক করে দিচ্ছে, তোমাকে ছেড়ে দেওয়ার ভয় দেখাচ্ছে। যখনই তার সঙ্গে একটু কোনো কিছু হচ্ছে তখন সেই মানুষটা তোমার মুখ পর্যন্ত দেখতে চায় না। তার সঙ্গে তুমি দেখা করার কথা বলছো, সে তোমার সঙ্গে দেখাও করতে চায় না। কিন্তু যখন তার কোনো কিছু জিনিসের দরকার হয় তখন সে তোমার সঙ্গে খুব ভালো করে কথা বলে, তখন তার কোনো রকম কোনো সমস্যা থাকে না। কিন্তু তোমার জীবনে যখন তাকে দরকার পড়ে তখন সেই মানুষটা তোমার ডাকে সাড়া দেয় না। অথচ তার সঙ্গে তুমি সব কিছুই করেছো, তার সঙ্গে তুমি ফিজিক্যালও হয়েছো, তার পিছনে তোমার টাকা পয়সা সময় এনার্জি সব কিছুই নষ্ট করে ফেলেছো। এখন এটা বুঝতে পারছো না এখন কি করবে। আর ঠিক এরকমই কমেন্ট করেছে একটা ভাই। তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো প্রথম পয়েন্ট, প্রথমে নিজেকে পুরোপুরিভাবে কমফর্ট জোনে নিয়ে আসো, নিজেকে পুরোপুরিভাবে শান্ত করে নাও। আমি জানি তার জন্য তোমার অনেক দুঃখ হচ্ছে, তার জন্য তোমার অনেক কষ্ট হচ্ছে, কারণ সেই মানুষটা তোমার মধ্যে একটা অভ্যাস বানিয়ে দিয়েছে তার সঙ্গে কথা বলা, তার সঙ্গে দেখা করা, যেটার কারণে তুমি তাকে কল মেসেজ না করেও তুমি থাকতে পারছো না। তো এটা তোমাকে বলবো না যে তুমি তাকে কল মেসেজ করা বন্ধ করে দাও। সেই মানুষটা যেভাবে তোমার সঙ্গে খেলা খেলছে তোমাকেও ঠিক সেরকম তার সঙ্গে খেলা খেলতে হবে। সেই মানুষটাকে যে তুমি তোমার অভ্যাস বানিয়ে ফেলেছো, কারণ সেই মানুষটা তোমার অনেক প্রশংসা করেছিল, তোমাকে অনেক ইম্পর্টেন্স দিয়েছিল, অনেক স্পেশাল ফিল করিয়েছিল যে তোমার মতো ছেলে পৃথিবীতে আর কেউ হবে না, তোমার মতো ভালো তাকে আর কেউ বাঁচতে পারবে না। আর যেটার কারণে তুমিও হয়তো এটা ভেবেছো যে সত্যিই আমি এত ভালো ছেলে, অথচ সে তোমাকে মিথ্যা কথা বলেছিল আর তার মিথ্যা কথাটাকে তুমি সত্যি বলে ভেবে নিয়েছিলে, যেটার কারণে তোমার এখন এরকম অবস্থা। তুমি তার সঙ্গে কথা না বলে তুমি থাকতেই পারছো না, তার সঙ্গে দেখা না করে তুমি থাকতে পারছো না। কিন্তু নিজে একটু ভালো করে ভেবে দেখো, এখন তো তুমি তাকে কল করছো, এখন তো তুমি তাকে মেসেজ করছো, সে কি ঠিকমতো তোমার রিপ্লাই দিচ্ছে, ঠিকমতো তোমাকে অ্যান্সার করছে? কোনো কিছুই করছে না। কারণ বেঈমান মানুষ আর স্বার্থপর মানুষ প্রথম চাল এটাই চালে যে কারোর প্রশংসা করো, তাকে আর নিজের জালে ফাঁসিয়ে নাও। যখন সেই মানুষটা আমার কন্ট্রোলে চলে আসবে তখন তাকে নিজের ইচ্ছা মতো নাচাতে শুরু করে দাও। আর সেই মানুষটা ঠিক তোমার সাথে এরকমই করছে। তো প্রথমে নিজেকে পুরো কমফর্ট জোনে নিয়ে আসো, নিজেকে পুরোপুরিভাবে শান্ত রাখো। দ্বিতীয় পয়েন্ট, যখন তুমি কোনো মানুষের জন্য কোনো কিছু করবে, আমি এটা বলছি না যে তোমার গার্লফ্রেন্ডের তুমি হেল্প করো না, তার ইচ্ছা তুমি পূরণ করো না, তার জন্য তুমি সব কিছুই করো। কিন্তু যখন তুমি কোনো মানুষের জন্য বারবার একটা জিনিস যখন তুমি করে যাবে তখন সেই জিনিসটা সেই মানুষেরও অভ্যাসে পরিণত হয়ে যায়। যখন একদিন তুমি তার জন্য সেই জিনিসটা করবে না তখন সেই মানুষটা তোমার উপরে রেগে যাবে, তোমার উপরে রাগ দেখাবে। আর তুমি তার সেই ইচ্ছাটা যতক্ষণ না পূরণ করবে, যতক্ষণ না তুমি তাকে সেই জিনিসটা প্রোভাইড করছো, ততক্ষণ পর্যন্ত সেই মানুষটা তোমার সাথে ভালো করে কথা বলবে না। হয়তো তুমি এটা দেখেছো, যখন তার কোনো কিছু জিনিসের দরকার পড়ছে আর তুমি তাকে সেটা দিয়ে দিচ্ছ, তখন সেই মানুষটা কিছু সময় হয়তো তোমার সঙ্গে খুব ভালো করে কথা বলছে, কিন্তু কিছু সময় পরে আবার সে তোমার সঙ্গে একই রকম ব্যবহার করতে শুরু করে দিচ্ছে, আবার তোমার কল ইগনোর করছে, মেসেজ ইগনোর করছে। তুমি এটা বুঝতেই পারছো না যে সেই মানুষটা আসলে কি চায়, সে তোমাকে ভালোবাসে না ভালোবাসে না, এটা তুমি বুঝতেই পারছো না। সেই জন্য এতদিন পর্যন্ত যে সেই মানুষটার জন্য তুমি যা কিছু করে এসেছো, তাকে যেগুলো জিনিস তুমি প্রোভাইড করেছো, তাকে ফাইন্যান্সিয়াল হেল্প হোক বা অন্য কোনো দিক থেকে যেগুলো হেল্প তুমি তাকে করেছো, তো এখন তুমি তাকে এইগুলো জিনিস দেবা পুরোপুরি বন্ধ করে দাও, চাই সে তোমার জীবনে থাক বা না থাক। কারণ যখন তুমি কোনো মানুষকে কোনো কিছু জিনিস বারবার দিতে থাকবে, তার ইচ্ছা যখন তুমি বারবার পূরণ করতে থাকবে, তখন সেই মানুষটা আর তোমাকে ভালোবাসবে না। তখন সেই মানুষটা সেইগুলো জিনিসকেই ভালোবাসবে, সেইগুলো কাজকেই ভালোবাসবে যেগুলো কাজ তুমি তার জন্য করে যাচ্ছ। আর তোমার প্রতি তখন তার ভালোবাসা থাকবে না। আর তখন তোমাকে তাকে ভালোবাসতে হলে, তার জীবনে তোমাকে থাকতে হলে, তোমাকে তার জন্য সব সময় কিছু না কিছু করে যেতে হবে। তো ভাই, তার জন্য এইগুলো জিনিস করা একেবারেই বন্ধ করে দাও। সে যদি তোমার জীবনে থাকে তাও ভালো, সে যদি তোমার জীবন থেকে দূরে সরে যায় তাও ঠিক। তাকে যেগুলো জিনিস দিয়েছো, তার যে হেল্প করেছো, এখন আর তার সেরকম কোনো কাজ করবে না, তার কোনো রকম কোনো হেল্প করবে না, তাকে কোনো রকম কোনো কিছু জিনিসও দেবে না, ঠিক আছে? 3 নম্বর পয়েন্ট আর সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, সে তোমার সাথে যেরকম ব্যবহার করছে, সে তোমাকে ঠিক যতটুকু সময় দিচ্ছে, যতটুকু তোমাকে কল মেসেজ করছে, তুমিও ঠিক তার সঙ্গে সেরকমই ব্যবহার করো। তাকে ততটুকুই সময় দাও, তাকে ততটুকুই কল মেসেজ করো। কারণ তুমি যে তাকে বারবার কল করেছো, বারবার মেসেজ করেছো, তারও এটা অভ্যাস হয়ে গিয়েছে, সেও এটা জানে যে ও ভিখারির মতো আমার কাছে সময় চাইবে, আমার সঙ্গে কথা বলতে চাইবে। কিন্তু যখন তুমি এটা বন্ধ করে দেবে তখন একদিন সেই মানুষটা তোমার ওয়েট করবে, 2 দিন তোমার ওয়েট করবে, 3 দিন তোমার ওয়েট করবে, 4 দিনের দিন সেই মানুষটা তোমার জন্য ছটফট করবে, তোমার জন্য তড়পাবে। কারণ সেই মানুষটারও এটা অভ্যাস হয়ে গিয়েছে। একেবারে তার সঙ্গে ঝগড়া নয়, তার সঙ্গে রাগারাগি নয়, পুরোপুরিভাবে কমফর্ট জোনে চলে আসো,
পুরোপুরিভাবে নিজেকে শান্ত করে নাও। সেই মানুষটা যেরকমভাবে তোমার সাথে ব্যবহার করছে তুমিও তার সঙ্গে ঠিক সেরকমই ব্যবহার করতে শুরু করে দাও। যতটুকু সময় সে তোমাকে দিচ্ছে তার থেকে তুমি তাকে কম সময় দিতে শুরু করে দাও। তখন সেই মানুষটা তোমার জন্য ছটফট করবে, তোমার জন্য তড়পাবে। আর এই সব কিছু তুমি ততক্ষণ পর্যন্ত করবে যতক্ষণ না পর্যন্ত সেই মানুষটা তোমার কাছে ফিরে আসছে, তোমার কাছে ভুল না স্বীকার করছে। যখন সে তোমার কাছে ভুল স্বীকার করবে যে আমার এগুলো জিনিস করা ভুল হয়ে গিয়েছে, তখন তুমি আস্তে আস্তে তার সঙ্গে কথা বলা শুরু করো। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা বন্ধুবান্ধব বান্ধবীদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবে।